আপনি বলেন এই ক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট যদি আমাদের ওপেনিং প্রাইজে হয় সেই ক্ষেত্রে আমাদের তেমন কোনো প্রবলেম নাই, তাই না? এখানে মার্জিন অফ জি সেফটির ভাই। খুব একটা প্রয়োজন নাই, কারণ স্মল ক্যান্ডেল যদি আমাদেরকে কনফার্মেশন প্রদান করে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এই ক্যান্ডেলটা মিডিয়াম বা বিগ সাইজ হবে। আর বিগ ক্যান্ডেল যদি আমাদেরকে কখনো কনফার্মেশন প্রদান করে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এই ক্যান্ডেলটা স্মল ক্যান্ডেল হবে, স্মল ক্যান্ডেল হবে। তাহলে স্মল ক্যান্ডেল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মার্জিন অফ সেফটির প্রয়োজন আছে, তাই না? জি প্রয়োজন ভাই। আছে। আচ্ছা, তাহলে বিগ ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের মার্জিন অফ সেফটি অবশ্যই দিতে হবে। মিডিয়াম ক্যান্ডেল যদি আমাদেরকে কনফার্মেশন প্রদান করে তাহলে প্রিভিয়াস ক্যান্ডেল যদি বিগ ক্যান্ডেল থাকে, তাহলে আমাদের মার্জিন অফ সেফটিতে নিতে হবে। এখানে বাকি রয়ে গেছে কোন ক্যান্ডেলটা? স্মল ক্যান্ডেলটা। স্মল ক্যান্ডেলটা। সেক্ষেত্রে আমাদের এখানে স্মল ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, প্রথমে স্মল ক্যান্ডেল, তারপরে হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল। তো মিডিয়াম ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন প্রদান করতেছে যে মার্কেটটা ডাউন যাবে। এখন তাহলে আমরা এখানে কি মার্জিন অফ সেফটি প্রয়োজন হবে? না, মার্জিন অফ সেফটি প্রয়োজন হবে না, না ভাই। কারণ এখানে ম্যাক্সিমাম অনুপস্থিত আমাদের বিগ ক্যান্ডেল, ম্যাক্সিমাম পসিবিলিটি ক্যান্ডেলটা বিগ হবে। বিগ বিগ হবে, হবে। বড় হবে। ঠিক আছে, বড় হবে। তাহলে এগুলো হচ্ছে সিস্টেম। এখন কিন্তু ধরেন শেষ করি, আর কথা শেষ হয় নাই। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল রেড, রেড ক্যান্ডেল গ্রিন, এগুলো কিন্তু স্মল ক্যান্ডেলের ক্ষেত্রেই মার্কেট করতে পারে যদি রিয়েল মার্কেট হয়। আর ওটিসির ক্ষেত্রে কিন্তু এরকম না। ওটিসির ক্ষেত্রে যে রিজেকশন গুলো নেয় এগুলো ফেক রিজেকশন, এগুলো ফেক রিজেকশন। তো এই ফেক রিজেকশন গুলো দেখে যদি কেউ ট্রেড করে ম্যাক্সিমাম ট্রেড গুলো সে লস করবে, এখন এটা হচ্ছে আমাদের ট্রেড এন্ট্রি পয়েন্ট। এখানে কিছু ট্রেডার বাই নিছে, কিছু ট্রেডার সেল নিছে। তো যদি রিয়েল মার্কেট হয় তাহলে ফরেক্স মার্কেটে যদি সেলের অ্যামাউন্ট বেশি হয় তাহলে মার্কেট সেল হবে, আর যদি বাইয়ের অ্যামাউন্ট বেশি হয় তাহলে মার্কেট বাই হবে, রাইট? কিন্তু ওটিসি মার্কেট তো মার্কেটের ট্রেডারদের উপস্থিতিতে চলে না। ওটিসি মার্কেট চলে সুপার কম্পিউটারের সাহায্যে। এখন এখানে এন্ট্রি পয়েন্ট নিছে কিছু ট্রেডার বাই, কিছু ট্রেডার সেল। যেদিকে বিগ অ্যামাউন্ট সেদিকে লস হবে, যেদিকে স্মল অ্যাকাউন্ট সেদিকে উইন হবে। বুঝাইতে পারলাম আমি? যেদিকে জি ভাই, বিগ বুঝতে অ্যামাউন্ট পারছি। সেদিকে লস লস হবে, হবে, আর যেদিকে স্মল অ্যাকাউন্ট সেদিকে উইন উইন হবে। হবে। এটা হচ্ছে ওটিসি মার্কেটের বৈশিষ্ট্য। তাহলে কেন ওটিসিতে ট্রেড করব? আচ্ছা, মানুষের মাইন্ড ফ্রেশের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার গার্লফ্রেন্ডের সাথে আজকে ঝগড়া হয়েছে, ট্রেডিং এ বসেন না, ট্রেডিং এ বসার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনার ফ্যামিলিতে আজকে অসন্তোষ, আপনি ট্রেডিং এ বসেন না। আপনি আজকে বিকেলে 5টায় বা 6টায় কোথাও যাবেন, প্রোগ্রাম করছেন যে আমি বিকেল 6টায় আমি শ্বশুর বাড়িতে যাব বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব বা অমুক জায়গাতে যাব। আজকে ট্রেডিং এ বসবেন না। কেন? আপনার ভিতরে তাড়াহুড়ো চলে আসবে অটোমেটিক্যালি, কারণ আপনি জানেন আপনি 5টায় এক জায়গায় যাবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলো যদি না পারেন তাহলে ট্রেডিং এ টিকে থাকাটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। বুঝাইতে পারলাম টোটাল বিষয়টা? আচ্ছা, ব্রজনাথ সরকার কি যেন বলতে চাইলো। আমি দাদা বলেছিলাম ওই আপনি যে দেখালেন ক্যান্ডেল গুলো ছোট মাঝারি বড়, আর কখনো কখনো ক্যান্ডেল দেখা যায় ছোট হয়েছে তারপর বড় হয়ে যাচ্ছে, তো ওটা আমরা কিভাবে বুঝবো নেক্সট ক্যান্ডেল মাঝারি কিংবা বড় হবে? আচ্ছা, এখানে 3টা ক্যান্ডেল আমি বলছি, স্মল, মিডিয়াম এন্ড বিগ সাইজ। তো আমাদের যদি স্মল ক্যান্ডেল কনফার্মেশন প্রদান করে তাহলে পরের ক্যান্ডেলটা মিডিয়াম অথবা বিগ হবে, কারণ অনুপস্থিত এখানে 2টা ক্যান্ডেল, রাইট? অনুপস্থিত এখানে 2টা ক্যান্ডেল, তাহলে মিডিয়াম অথবা জি big। ভাই। এখানে যদি পরের ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হয়ে যায় তাহলে এখানে অনুপস্থিত কোন ক্যান্ডেল? এই 3 ক্যান্ডেলের মিডিয়াম। মিডিয়াম ক্যান্ডেল। তাহলে এই বিগ ক্যান্ডেল যদি আমাকে কনফার্মেশন প্রদান করে তাহলে আমাদের পরের ক্যান্ডেলটা মিডিয়াম হবে। বুঝাইতে পারলাম? আমাদের অনুপস্থিত কোন ক্যান্ডেল সেটা হওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য বেশি।
আচ্ছা আমরা একটু মার্কেটে দেখি। আচ্ছা এটা হচ্ছে আমাদের বিগ ক্যান্ডেল, রাইট? রাইট। পরের ক্যান্ডেলটা স্মল ক্যান্ডেল, তাহলে পরের ক্যান্ডেলটা মিডিয়াম অনুপস্থিত, রাইট? মিডিয়াম মিডিয়াম Right. অনুপস্থিত। আচ্ছা প্রথম ক্যান্ডেলটা স্মল, পরের ক্যান্ডেলটা মিডিয়াম, পরে কি ক্যান্ডেল অনুপস্থিত? বিগ ক্যান্ডেল। বিগ ক্যান্ডেল। আচ্ছা এটা মিডিয়াম ক্যান্ডেল, এটা বিগ ক্যান্ডেল, পরে কি ক্যান্ডেল অনুপস্থিত? স্মল। স্মল ক্যান্ডেল। আচ্ছা এটা বিগ ক্যান্ডেল, এটা স্মল ক্যান্ডেল, পরে কি ক্যান্ডেল অনুপস্থিত? মিডিয়াম। মিডিয়াম। তাহলে আমরা এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের মার্জিন অফ সেফটি খুব বেশি প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা এখানে কি ক্যান্ডেল আছে? এটা এটা মিডিয়াম। মিডিয়াম মিডিয়াম, ক্যান্ডেল। এটা স্মল। স্মল। অনুপস্থিত কোন ক্যান্ডেল? বিগ ক্যান্ডেল। ক্যান্ডেল। এভাবে হিসাব করবেন, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা তো আর কিছু? ঠিকই আছে। আচ্ছা আমি দাদা বলতে চেয়েছিলাম কি, ধরুন এই যে যেটা ধরেন, বলেন। আমি অ্যানোটেট, এই যে এটা, এই ক্যান্ডেলটা, এটা ধরেন, এটা যদি আমাদের এই যে এটুকুটা আমাদের বিয়ারিশ এঙ্গালফিং হতো, অনেকটা বিয়ারিশ এঙ্গালফিং এর মতো ধরে, হ্যাঁ অনেকটা বিয়ারিশ এঙ্গেলফিং, মানে এটা বিয়ারিশ এঙ্গেলফিং। হ্যাঁ বিয়ারিশ এঙ্গালফিং প্লাস এটা আমাদের এটা কারেক্টিভ ওয়েভ বিয়ারিশ এঙ্গালফিং হয়েছে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য এই যে এটাতে ট্রেড নিতাম। তাহলে এটাতে কি আমরা কোনো মানে আইডিয়া করতে পারি না যে এটাতে বড় ক্যান্ডেল হয়েছে, এখানে মাঝারি না ছোট হবে? হ্যাঁ এখানে মাঝারিও হতে পারে, ছোটও হতে পারে, এখানে মাঝারিও হতে পারে, ছোট ক্যান্ডেল হতে পারে, কারণ ক্যান্ডেলের পরে আমাদের দুইটা ক্যান্ডেল অনুপস্থিত, রাইট? মাঝারি এবং ছোট। তাহলে এখানে আমাদের ছোটও হতে পারে, মাঝারিও হতে পারে এই ক্যান্ডেলটা। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন ব্রেকআউট নিয়ে একটু কথা বলি। ব্রেকআউটের ক্লাসটা আজকে একটু অ্যাডভান্স করাই, হ্যাঁ? কারণ আপনাদের সাথে নতুন একটা স্টুডেন্ট জয়েন করছে, ও আমাকে একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য ওকে জয়েন করানো। তো এর সাথে আপনারাও ক্লাসটা করে নেন। ব্রেকআউট, এনি ব্রেকআউট মানে মার্কেট এনি টাইম রিভার্স। কিন্তু কথা হলো মার্কেট কোথা থেকে রিভার্স করবে? কোথা থেকে রিভার্স করবে? এখানে আমাদের ট্রেন্ড, এখানে আমাদের ট্রেন্ড, তাই না? আমরা উপরে এবং নিচে দুই দিকেই আমরা ট্রেন্ড লাইন ড্র করব। আমরা এখানেও ট্রেন্ড লাইন ড্র করব, ঠিক আছে? আচ্ছা এই সিস্টেমটা একটু ভালো করে বোঝেন যে সেলার্স এরিয়া এবং বায়ার্স এরিয়া, তারা প্রত্যেকটা সময় তাদের এন্ট্রি পয়েন্ট গুলো চেঞ্জ করে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে বায়ার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে তার উপরে চলে যায়, আর সেলার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে উপরে চলে যায়। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেলার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে নিচে চলে আসে, আর বায়ার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে বায়ার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে তার নিচে চলে আসে। এভাবে মার্কেট চলে যদি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হয়। সেই ক্ষেত্রে আমরা এই দুইটাতে যদি আমরা লেভেল ড্র করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কোথায় বুঝবো যে এটা বায়ার্স এরিয়া নাকি সেলার্স এরিয়া? কোথায় এটা আমাদের সেলার্স এরিয়া? তখন বায়ার্স এরিয়া তখন আমাদের কোনটা হবে? অ্যাকচুয়ালি এটা বায়ার্স এরিয়া নাকি বায়ার্স এরিয়া আরো দূরে হবে? একটা প্রশ্ন আসে না? আসে। এখন এই ক্ষেত্রে আপনি যদি ট্রেন্ড লাইন ড্র করেন, কেমন? এখান থেকে আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেন। আমি প্রিভিয়াস দেখবো না, প্রেজেন্ট। আমি প্রেজেন্ট মানুষ, প্রেজেন্টে বিশ্বাস। আচ্ছা এখানে আমি সেলার্স এরিয়া ড্র করলাম, তাই না? সেলার্স এরিয়াটা আমি ড্র করে নিলাম। এটাকে কপি করব, কপি করে এই নিচে নিয়ে আসব। কোথায়? বায়ার্স এরিয়াতে। কোথায়? এই বায়ার্স এরিয়াতে। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। কোন লেভেল পর্যন্ত? এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি, মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, ঠিক আছে? তারপরে হয়তো বা মার্কেট রিভার্স করবে, অথবা এই লেভেলকে ব্রেকআউট করার পর মার্কেট রিভার্স করবে। এটা কপি করে কিভাবে নিয়ে আসলেন? কপি এখানে করলেই হয়, যে এখানে এই যে ক্লোন আছে, যে ক্লোন অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এটা ক্লোন করলাম, এই যে কপি হয়ে গেল। এটাকে নাড়াচাড়া না করে ওই ক্যান্ডেলটা কপি করার পরে যে পজিশনে আসবে ওই পজিশনে রেখে আর কি আমাদের করতে হবে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। দেখেন এটা আমি ডিলিট করি। ডিলিট করার পর
আমাদের সেলার্স এরিয়াটা আমরা দেখবো। আমাদের সেলার্স এরিয়া লাস্ট এটা, এখান থেকে এইটা। আমরা যদি মার্কেটের এই জায়গাটাতে অবস্থান করি, রাইট? এখন আমরা মার্কেটের এই জায়গাটাতে অবস্থান করতে, তাহলে আমাদের সেলার্স এরিয়া কোনটা? এখান থেকে এটা। এখান থেকে এটা আমাদের সেলার্স এরিয়া। জি ভাই। এখন এটাকে আমরা কপি করব। কপি করে আমাদের মার্কেটে এখন এটা রেড ক্যান্ডেল হয়েছে। এটা রেড ক্যান্ডেল হওয়ার পরে আমরা ড্র করছি। এটা ড্র করার পরে আমাদের এটাকে নিয়ে আসবো কোথায়? এইটা, এই জায়গাটা। এখান থেকে আমাদের বায়ার্স এন্ট্রি হয়েছে, রাইট? এটাকে রেড ক্যান্ডেলের নিচে হবে না সবুজ? যে শ্যাডোটা নিচে থাকবে সেটা, যে শ্যাডোটা নিচে থাকবে সেইটা। একটা নিচে আছে কোনটা? রেড ক্যান্ডেলেরটা, রেডটা। হ্যাঁ, তাহলে এইটা আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট হবে তখন কোনটা? এইটা। এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট হবে তখন কোনটা? এইটা। ঠিক আছে। এখন আমাদের এই লেভেলে টাচ না করা পর্যন্ত ম্যাক্সিমাম পসিবিলিটি ক্যান্ডেল গুলো ডাউনের দিকে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি। ঠিক আছে। আরো কিছু বিষয় আছে, সেখানে অ্যাড করলে আপনারা কনফার্মেশন গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট মার্কেটের ক্ষেত্রে। প্রেজেন্ট মার্কেটের ক্ষেত্রে এখন যদি আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে দেয়, এই লেভেলটাকে যদি আমাদের ব্রেকআউট করে দেয়, তখন কিন্তু আমাদের আর কন্টিনিউশন ট্রেড না করাটাই বেটার। কন্টিনিউশন ট্রেড না করাটাই বেটার। রিভার্সাল মার্কেট যে কোনো মুহূর্তে করতে পারে। আচ্ছা, এখন ব্রেকআউট, বায়ার্স এরিয়া এন্ড সেলার্স এরিয়া। ব্রেকআউট যদি হাই ভলিউম দ্বারা হয়, ব্রেকআউট যদি হাই ভলিউম দ্বারা হয়, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা রিয়েল ব্রেকআউট, ম্যাক্সিমাম পসিবিলিটি এটা রিয়েল ব্রেকআউট। আর যদি মার্কেট রিয়েল ব্রেকআউট বলতে কি, রিয়েল ব্রেকআউট বলতে কি অ্যাকচুয়ালি এটা রিয়েল ব্রেকআউট না, এটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট। এটা কি হবে? স্ট্রং ব্রেকআউট। যদি হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করে, তাহলে সেই ব্রেকআউটটা কি ব্রেকআউট হবে? স্ট্রং ব্রেকআউট। আর যদি লো ভলিউম দ্বারা ব্রেকআউট করে, তাহলে সেই ব্রেকআউটটা হবে আমাদের উইক ব্রেকআউট। যদি লো ভলিউম দ্বারা আমাদের ব্রেকআউট করে, তাহলে সেটা হবে আমাদের উইক ব্রেকআউট, মানে দুর্বল ব্রেকআউট। এখন আমরা যদি মার্কেট দেখি, বায়ার্স এখান থেকে এন্ট্রি, বায়ার্স এখান থেকে এন্ট্রি, এন্ট্রি হওয়ার পর আমাদের এখান থেকে আমাদের বায়ার্স এন্ট্রি, এন্ট্রি হওয়ার পর আমাদের সেলার্স এন্ট্রি এই জায়গাটাতে, এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি। তাহলে সেলার্সরা কি করতে পারে নাই? বায়ার্স এরিয়াতে আসতে পারে নাই, আসতে পারে নাই। এখন পরবর্তীতে আমাদের আবার বায়ার্স এন্ট্রি, বায়ার্স এন্ট্রি করে আমাদের সেলার্স এরিয়াটাকে ব্রেকআউট, সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল। যে ক্যান্ডেলে ব্রেকআউট করলো সেই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং ব্রেকআউট, সেই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং ব্রেকআউট, হাই ভলিউম দ্বারা ব্রেকআউট। তাহলে এটা আমাদের রিয়েল ব্রেকআউট। কেন রিয়েল ব্রেকআউট? আমাদের সেলার্সরা কি করতে পারে নাই? বায়ার্স এরিয়াতে যেতে পারে নাই, তার আগে আমাদের কি হয়ে গেছে? বায়ার্স এন্ট্রি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট। হায়ার হাই মার্কেট পরবর্তীতে আরেকটা ইম্পালসে ক্রিয়েট করবে, পসিবিলিটি বেশি, এবং এখান থেকে এখানে আমাদের হবে সেলার্স এরিয়া, এখান থেকে এখানে হবে আমাদের সেলার্স এরিয়া। আর বায়ার্স এরিয়া কোথায় হবে আমাদের? এখান থেকে এইটা, পরবর্তীতে আমাদের বায়ার্স এরিয়া হবে এখান থেকে এইটা। এখান থেকে ম্যাক্সিমাম পসিবিলিটি ট্রেন্ড লাইনে হিট করে মার্কেট আপ যাবে। আর যদি ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে ফেলে, তাহলে এটা হবে তখন আমাদের জন্য, ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট করে ফেলে তখন ট্রেন্ড লাইন হবে আমাদের জন্য রেসিস্ট্যান্ট, রাইট? ট্রেন্ড লাইন হবে তখন আমাদের জন্য রেসিস্ট্যান্ট। তাহলে আমরা যদি দেখি সেলার্সরা বায়ার্স এরিয়াতে ঢুকতে পারে নাই বা বায়ার্স এরিয়া পর্যন্ত যেতে পারে নাই, তার আগে বায়ার্স এন্ট্রি এবং সেলার্স এরিয়াকে ব্রেকআউট হাই ভলিউম দ্বারা, তাহলে বুঝতে হবে মার্কেট আরো আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চায়, মার্কেট আরো আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চায়। তাহলে এটা একই সাথে স্ট্রং ব্রেকআউট এবং কি রিয়েল ব্রেকআউট, একই সাথে স্ট্রং ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট। আচ্ছা, আর ফেক ব্রেকআউট কোনটাকে বলে? আচ্ছা, মার্কেট এটা হাই পয়েন্ট, রাইট? এটা আমাদের হাই পয়েন্ট। তাহলে এটা আমাদের কি? হায়ার হাই কে ব্রেকআউট করলে মার্কেট কি ক্রিয়েট করে? হায়ার হাই। তাহলে এটা আমাদের কি? লো, হায়ার লো অথবা লোয়ার হাই, তাই? রাইট?
আচ্ছা, এখন এই হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট যদি এক চান্সে যদি আমাদের একটা ক্যান্ডেলে না কয়েকটা ক্যান্ডেলে হতে পারে এই হায়ার লোকে ব্রেকআউট করে, তাহলে রুলস অনুযায়ী এটাকে বলা হয় ফেক ব্রেকআউট। রুলস অনুযায়ী এটাকে বলা হয় ফেক ব্রেকআউট। ঠিক আছে, তো তখনই আমরা ক্লিয়ার হব যেটা রিয়েল ব্রেকআউট যদি আমাদের এখান থেকে মার্কেট এখানে টাচ করে, যদি এখানে আমাদের কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয়, যদি আমাদের এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয়, তখন আমরা বুঝবো যে মার্কেট ডাউন যেতে চায়। কারণ আমাদের এখানে দুইটা থিওরিতে মিলে, একটা হচ্ছে আমাদের কি লেভেল, রাইট? একটা হচ্ছে আমাদের কি লেভেল, আর একটা কোন থিওরি, আর একটা হচ্ছে এখান থেকে সেলার্স এন্ট্রি, এবং বায়ার্সরা কি করতে পারে নাই, সেলার্স এরিয়াতে যেতে পারে নাই, তার আগেই আমাদের সেলার্স এন্ট্রি। আর সবসময় মনে রাখবেন যে কোনো ট্রেন্ডের বায়ার্স ট্রেন্ড হোক বা সেলার্স ট্রেন্ড হোক, যদি 50% একটা ট্রেন্ডের 50% ইম্পালসের, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ডের এখানে 50% এটা, রাইট? এই 50% এর আগেই যদি আমাদের আবার সেলার্স এন্ট্রি হয়, 50% এর টাচ করে হোক বা 50% এর আগেই হোক, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এই লেভেলটাকে কি করবে, ব্রেকআউট করবে। ম্যাক্সিমাম পসিবিলিটি যদি 50% পর্যন্ত না যেতে পারে বা 50% কে যদি ব্রেকআউট করতে না পারে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে, নিচের লেভেলটাকে ব্রেকআউট করবে। বুঝাইতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট বুঝলাম এবং কোথায় ব্রেকআউট করতে পারে সেটা বুঝলাম। আচ্ছা গৌরব, তাহলে তো আমরা বুঝতেছি যে কোথায় মার্কেটটা ব্রেকআউট করতে পারে এবং কোথায় ব্রেকআউটটা করার চান্সটা কম, সেটা আমরা বুঝতেছি কি দিয়ে, একটা ট্রেন্ডের 50% দিয়ে, রাইট? একটা ট্রেন্ডের 50% দিয়ে। এখন আসেন, আমি এটা হচ্ছে আমাদের 2 বা তার অধিক ক্যান্ডেল। এখন এখানে আমাদের একটা ক্যান্ডেলের শ্যাডোকে আর একটা ক্যান্ডেল ব্রেকআউট করছে, রাইট? আচ্ছা, যদি একটা ক্যান্ডেলের শ্যাডোকে আর একটা ক্যান্ডেল ব্রেকআউট করতে না পারে, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এরকম হতে পারে? পারে। এখন এইটা আর এটা কি একই সিচুয়েশন? না, আলাদা আলাদা। তাহলে এটা হচ্ছে আমাদের উইদাউট কনসলিডেশন এরিয়া, আর এখানে আমাদের কনসলিডেশন ক্রিয়েট করতে পারে মার্কেট আচ্ছা, এখন এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখন এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো, পরবর্তীতে আমাদের এটা যে গ্রিন ক্যান্ডেল হলো, এটা বায়ার্স এরিয়া, রাইট? এটা আমাদের কি এরিয়া? এটা কিন্তু আমাদের বায়ার্স এরিয়া, আমরা এটা জানি। কিন্তু আজকে আমরা একটা বিষয় জানলাম, ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের বায়ার্স এরিয়া নিচে চলে আসে, রাইট? বায়ার্স এরিয়া নিচে চলে আসে। এখন এখানে যদি আপনি দেখতে পান যে এখানে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এখানে কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটা আমাদের বায়ার্স এরিয়াতে টাচ করে ক্লোজ। এখন আমরা ফলো করব প্রিভিয়াস এই তিনটা ক্যান্ডেল। কয়টা ক্যান্ডেল? এই তিনটা ক্যান্ডেল আমরা ফলো করব। এখন প্রিভিয়াস এই তিনটা ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা বাদ দিয়ে ফলো করব আমরা? এই ক্যান্ডেলটা বাদ দিয়ে যদি আমরা ফলো করি, তাহলে প্রিভিয়াস যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল কি আমাদের কনসলিডেশন এরিয়া নাকি কনসলিডেশন এরিয়া না? কোনটা? কনসলিডেশন এরিয়া না। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ব্রেক হচ্ছে। আচ্ছা, এখানে কোনো প্যাটার্নের ব্যাপার নেই। এখানে প্যাটার্নের কোনো ব্যাপার নেই, এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড। ক্লিয়ার সবাই? গৌরব? জি ভাই, এই বিষয়টা একদম ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এখন আমি এইভাবে চিন্তা করি নাই ভাই। আচ্ছা, এখন আমি মার্কেটে একটু দেখি বিষয়টা। আচ্ছা, আমরা এখানে মোমেন্টাম পাইছি, রাইট? মোমেন্টাম পাইছি। মার্কেট মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট। কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আমাদের এই ক্যান্ডেলটা বায়ার্স এরিয়াতে টাচ করে ক্লোজ, কিন্তু ট্রেন্ড লাইনে না। যদি ট্রেন্ড লাইনে টাচ করে হয়, তাহলে আমরা ট্রেডটা কি করব?
অ্যাভয়েড করব। এবার করুন। যেহেতু আমাদের ট্রেন লাইনে টাচ করে হয়নি, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড হবে। ডাউন। ঠিক আছে, এখন শর্ত হলো, এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বায়ার্স এবং সেলার্স এর শক্তি। বায়ার্স এবং সেলার্স এর শক্তি। এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে, এই দুইটা ক্যান্ডেল আমাদেরকে বলতেছে যে এখানে হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি আছে। এই ক্যান্ডেল হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি না থাকলে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গেছে না। না, মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গেছে মানে কি, এখানে এই ক্যান্ডেলে হিউজ পরিমাণ সেলার্স আমাদের এন্ট্রি আছে। এখন আমরা যদি দেখি এটা কি লেভেলে টাচ করে আমাদের রিজেকশন, রাইট? কি লেভেলে টাচ করে রিজেকশন। রিজেকশনকে কি বলা হয়? রিঅ্যাকশন, তাই না? রিজেকশনকে কি বলা হয়? রিঅ্যাকশন। রিঅ্যাকশন। এটা ছিল কি? রিঅ্যাকশনের পরে স্ট্রং এটা ছিল রেজাল্ট। এটা ছিল কি? রেজাল্ট। রেজাল্ট। আচ্ছা, এখানে কি ছিল? রিঅ্যাকশন। হিউজ রিঅ্যাকশন, রাইট? নিচেও সেলার্স এন্ট্রি আছে, নিচেও সেলার্স এন্ট্রি আছে, বাট এটা হিউজ রিঅ্যাকশন হলেও রেজাল্ট কি? দুর্বল না উইক? উইক। তাহলে এখানে হিউজ পরিমাণ রিজেকশন, এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন আমাদের স্ট্রং, প্রিভিয়াস ক্যান্ডেলে হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি, রেজাল্টও আমাদের স্ট্রং, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন যাবে। বুঝাইতে পারছি আমি? আরেকবার একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, রিঅ্যাকশন এন্ড রেজাল্ট, কথাটা ভালো করে বুঝবেন। রিঅ্যাকশন এন্ড রেজাল্ট, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের উপরে হিউজ পরিমাণ রিজেকশন, তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন। কার রিঅ্যাকশন? সেলারের রিঅ্যাকশন। সেলার্সের রিঅ্যাকশন। আচ্ছা, মার্কেট কনসলিডেশন না, মার্কেট কি না? কনসলিডেশন। এই রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করছে আমাদের প্রিভিয়াস নেক্সট গ্রিন ক্যান্ডেল। কিন্তু গ্রিন ক্যান্ডেলে বুঝাচ্ছে যে এটা আমাদের হিউজ পরিমাণ সেলার্স এখানে অ্যাক্টিভ আছে, সেটা আমরা বুঝলাম কি দ্বারা? রিঅ্যাকশন দ্বারা, তাই না? রিঅ্যাকশনটা আসলো রিজেকশন দ্বারা আমরা বুঝলাম যেখানে সেলার্স অনেক অ্যাক্টিভ। এখন আমরা ওয়েট করব রেজাল্টের জন্য। কিসের জন্য? রেজাল্টের জন্য। এখন রেজাল্ট যদি হয় বিয়ারিশ প্যাটার্ন, রেজাল্ট যদি হয় বিয়ারিশ প্যাটার্ন, তাহলে মাস্ট বি স্ট্রং রেজাল্ট। রিঅ্যাকশনের সাথে মিল আছে না নাই? আছে। রিঅ্যাকশনের সাথে মিল আছে। উইদাউট কনসলিডেশন এরিয়া, উইদাউট কনসলিডেশন এরিয়া মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড হচ্ছে। বুঝতে পারছি, বুঝাইতে পারছি? ভাইয়া, হ্যালো ভাইয়া, রেজাল্ট যদি এখানে উইক হয় তাহলে? রেজাল্ট যদি এখানে উইক হয় তাহলে এখানে ট্রেড না করাটাই উত্তম। রেজাল্ট যদি এখানে উইক হয় তার মানে কি? রিঅ্যাকশন আছে বাট রেজাল্ট কম, রেজাল্ট উইক। হ্যাঁ, রেজাল্ট দুর্বল, এখানে ট্রেড করা যাবে না, এখানে ট্রেড করা যাবে না। আচ্ছা, এখন আমি একটা সিস্টেম বুঝাইছি। কোন সিস্টেমটা? যে প্রিভিয়াসলি যদি আমরা কখনো দেখি যে দুইটা বা তার অধিক রেড ক্যান্ডেল, পরবর্তীতে আমাদের গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমাদের আসলে একটা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল আমাদের বায়ার্স এরিয়াতে ক্লোজ বা বায়ার্স এরিয়াতে টাচ করে ক্লোজ, বায়ার্স এরিয়াতে ক্লোজ বা বায়ার্স এরিয়াতে টাচ করে ক্লোজ, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড হবে, তাই না? রেড হবে। এখন আমরা সেম সিচুয়েশন যদি আমরা দেখতে পাই যে আপনি যদি ভাবেন যে এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল, এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং পরবর্তীতে আমাদের রেড ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেলটা আমাদের বায়ার্স এরিয়াকে কি করে দিছে? ব্রেকআউট করে দিছে। এখানে ট্রেড নিতে গেলে আপনাকে প্রিভিয়াস ভাবতে হবে। এখানে ট্রেড নিতে গেলে আপনাকে কি করতে হবে? প্রিভিয়াস ভাবতে হবে। কিন্তু এখানে ট্রেড নিতে গেলে আপনাকে প্রিভিয়াস ভাবতে হবে না। এখানে প্রিভিয়াসটা কি ভাবতে হবে এটা দেখার বিষয়, তাই না? এটা জানার বিষয়, তাই তো? আচ্ছা, সেটা নিয়ে বলি একটু। আমাদের এখানে দেখেন, যে কোনো জায়গাতে যদি আমাদের প্রিভিয়াসলি কনসলিডেশন না থাকে, প্রিভিয়াসলি যদি কনসলিডেশন না থাকে, এখানে আমাদের কনসলিডেশন ছিল এই এরিয়াটা, রাইট? এই এরিয়াটা আমাদের কনসলিডেশন ছিল। কনসলিডেশন এরিয়া হওয়ার পরে আমাদের মার্কেট কনসলিডেশন এরিয়াকে ব্রেকআউট করে দিল, তাই না?
ব্রেকআউট করে দিল। ব্রেকআউট করার পর আমাদের বিয়ারিশ প্যাটার্ন, ঠিক না? বিয়ারিশ প্যাটার্ন আউটসাইড বার, বিয়ারিশ আউটসাইড বার। তাহলে এটা যদি বিয়ারিশ আউটসাইড বার হয়, সেই ক্ষেত্রে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো কিনা? আমরা তো জানি যে লেভেলে ক্লোজ হইলে আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কিন্তু যদি বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে সেই ক্ষেত্রে আমরা আদৌ ট্রেড করব কিনা? মিনিমাম মাস্ট বি প্রিভিয়াস 3টা রেড ক্যান্ডেল থাকতে হবে। কয়টা রেড ক্যান্ডেল? 3টা রেড ক্যান্ডেল, তাই না? এই 3টা রেড ক্যান্ডেলের আগে যদি 4টা রেড ক্যান্ডেল থাকে তাহলে এখানে ট্রেন্ড উইক হয়ে গেছে, ঠিক না? ট্রেন্ড উইক হয়ে গেছে। আর এই 3টা রেড ক্যান্ডেলের আগে যদি 2টা রেড ক্যান্ডেল থাকে তাহলে এখানে ট্রেন্ড কি হয়েছে? স্ট্রং, স্ট্রং। এবং আমরা যদি দেখি যে আমাদের প্রিভিয়াসলি লোয়ার লো ক্রিয়েট করতেছে, কি করতেছে? লোয়ার লো ক্রিয়েট। তাহলে এটা লোয়ার লো আমাদের, এটা কি লোয়ার লো না আমাদের মার্কেটে? এটা লোয়ার লো। তাহলে এটা যদি আমাদের লোয়ার লো ক্রিয়েট করে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল রেড হচ্ছে ব্রেকআউটের পরেও। কিসের পরেও? ব্রেকআউটের পরেও। ব্রেকআউটের পর ট্রেড না করাটাই উত্তম। ব্রেকআউটের পরে ট্রেড করতে গেলে অনেক কিছু ভাবতে হয়। আর ব্রেকআউটের পর আপনারা ফলো করবেন যে এই ব্রেকআউটটা যদি আমাদের লো ভলিউম দ্বারা ব্রেকআউট করতো তবে কন্টিনিউ ট্রেডটা করা যেত না। বুঝাইতে পারলাম? কন্টিনিউ ট্রেডটা করা যেত না। আচ্ছা, এখন আরেকটা বিষয়, কতগুলো বিষয় ফলো করতে হয় একটু ভাবেন। এটা রেড ক্যান্ডেল, এটা আমাদের রেড ক্যান্ডেল। তাহলে পরে রেড ক্যান্ডেলটা আমাদের কি দুর্বল না স্ট্রং? দুর্বল। তাহলে এটা যদি আমাদের উইক ক্যান্ডেল হয়, আমাদের এই রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করছে, তার মানে কি কনসলিডেশন না? কনসলিডেশন না, কনসলিডেশন। এখন যদি আপনি যদি দেখেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে কি ক্যান্ডেল? একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটাও আমাদের দুর্বল, গ্রিন ক্যান্ডেলটাও আমাদের দুর্বল বা স্ট্রং যাই হোক না কেন, দুর্বল বা স্ট্রং যাই হোক না কেন, পরবর্তীতে রেড ক্যান্ডেল আমরা পাইলাম এখানে। পরবর্তীতে আমরা কি পাইলাম এখানে? একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা আমাদের বায়ার্স এরিয়াতে টাচ করে হয়েছে, রাইট? সেই ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউশন ট্রেড করব কি? না না না, একটার মধ্যে দুটো কনসলিডেশন এরিয়া হয়ে গেছে। কনসলিডেশন এরিয়া তো আগেরটাও ছিল, আপনি যদি ওইভাবে ধরেন তাহলে তো কনসলিডেশন এরিয়া আগেরটাও ছিল। আমি প্রিভিয়াস 3টা ক্যান্ডেল ফলো করতে বলছি। কয়টা ক্যান্ডেল? 3টা ক্যান্ডেল। তাহলে এখানে যদি আপনি ধরেন তাহলে এইটা আর এটাতে একই সিচুয়েশন, রাইট? এই 4টা ক্যান্ডেল একই সিচুয়েশন। তাহলে কি আমরা কোনটাতে ট্রেড করব? এইটাতে ট্রেড করব নাকি এইটাতে ট্রেড করব? কোনটাতে ট্রেড করব? ফার্স্ট সেটআপে ট্রেড করব। সেকেন্ডটাতে কেন করব? কারণ এখানে আমাদের লাস্ট রেড ক্যান্ডেলটা ছিল আমাদের কি? দুর্বল ক্যান্ডেল। লাস্ট রেড ক্যান্ডেলটা আমাদের কি ছিল? দুর্বল ক্যান্ডেল। কোন রেড ক্যান্ডেলটা? আমাদের এই ট্রেন্ডের যে লাস্ট রেড ক্যান্ডেল ছিল সেটা ছিল আমাদের দুর্বল ক্যান্ডেল। তাই আমরা এই জায়গাটাতে বুঝবো বায়ার্সের অ্যাক্টিভিটি আছে। বায়ার্সের অ্যাক্টিভিটি না থাকলে এই ক্যান্ডেলটা কেন দুর্বল হবে? বায়ার্সের অ্যাক্টিভিটি না থাকলে ক্যান্ডেল হবে এরকম, ঠিক না? বায়ার্সের অ্যাক্টিভিটি না থাকলে ক্যান্ডেল হবে এরকম। তো লাস্ট ক্যান্ডেলটা আমাদের কি ছিল সেটা ফলো করাটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সব সময় ওই যে ক্যান্ডেলটা মানে লাস্ট যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হতে পারে। হ্যাঁ, স্ট্রং ক্যান্ডেল হতে হবে। আমরা ট্রেড করতে পারবো। হ্যাঁ, আমরা আচ্ছা, যেমন ধরেন আমরা যদি যাই, এখানে আমাদের প্রিভিয়াসলি ক্যান্ডেলটা ক্যান্ডেল ছিল স্ট্রং, রাইট? স্ট্রং ক্যান্ডেল। এবং এখানে 3টা গ্রিন ক্যান্ডেল এবং মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এখানে ক্যান্ডেল আমাদের সেলার্স এরিয়াতে ক্লোজ, রাইট? সেলার্স এরিয়াতে ক্লোজ। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আপ চলে যাচ্ছে, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আপ চলে যাচ্ছে। বুঝাইতে পারলাম? আচ্ছা, যদি একটা ক্যান্ডেল থাকে, এখন এটাও তো ক্লোজ, রাইট? ক্লোজ। তাহলে কি আমরা ট্রেড কন্টিনিউ করব? নো, কারণ এখানে তো একটা ক্যান্ডেল, ঠিক না? এখানে হ্যাঁ, মোমেন্টাম শুরু হয়নি। এখানে কি আমরা ট্রেড করব?
না, এখানে আমরা না ট্রেড করব না, আপনার কারণ না, না, প্রথম না, না। ফার্স্ট রুল তো 2টা বা 3টা যেখানে হবে। হ্যাঁ মিনিমাম 2টা বা 3টা ক্যান্ডেল আমাদের থাকতে হবে, তবে আমরা ট্রেড করব। সাপোজ ধরেন এইটা আমাদের ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট লয়াল লো ক্রিয়েট করতে ব্যর্থ, রাইট? লয়াল লো ক্রিয়েট করতে হুম, ব্যর্থ না, নাকি ব্যর্থ। করতে, কোনটা? হুম, ব্যর্থ। তাহলে লয়াল লো না, না, না। ক্রিয়েট করতে যেহেতু ব্যর্থ, তাহলে এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ, তাহলে হ্যাঁ, এখানে প্যাটার্ন, এখানে বুলিশ প্যাটার্ন, এটা রাউন্ড নাম্বার লেভেল, যার কারণে এখানে না, না, ওটা অ্যাভয়েড করব। কিন্তু আমরা যদি রাউন্ড নাম্বার লেভেল না থাকতো তাহলে আমরা এই ক্যান্ডেলের ট্রেডটা প্লেস করতে পারতাম, কারণ প্রিভিয়াসলি 2টা ক্যান্ডেলই আমাদের স্ট্রং ক্যান্ডেল এবং উইদাউট কনসলিডেশন, লাস্ট 3 ক্যান্ডেল উইদাউট কনসলিডেশন। Yes. হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা কিন্তু এখন দাদা এটা কনসলিডেশন পড়বে না? কোনটা? এই যে এখান থেকে এটা না, এটা পড়বে না। না একটা কেন করবে? লাস্ট 3 ক্যান্ডেল কনসলিডেশন না। আচ্ছা, আরেকটা বিষয় ও, সেটা হচ্ছে যে এই যে আইকিউ অপশন আপনারা দেখবেন অনেক সময়, যদি মার্কেট এই যে বড় বড় রিজেকশন গুলো দেখছেন, এই সময়ে মার্কেট যতটা ফাস্ট থাকে আইকিউ অপশন তার থেকে বেশি ফাস্ট অনেক সময় দেখায়, জানেন এটা? হ্যাঁ, অনেক দেখেন। সময় তার থেকে বেশি ফাস্ট দেখায়, তো যার কারণে এই রিজেকশন গুলো অনেক সময় হয়ে যায়, এই রিজেকশন গুলো অনেক সময় হয়ে যায়। আচ্ছা, এখানে তো প্রিভিয়াসলি 2টা ক্যান্ডেল, মার্কেটও ডাউন ট্রেড, রাইট? মার্কেটও ডাউন ট্রেড। হুম। এখন এটা আমাদের বায়ার্স এরিয়া, এখন বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে না করে নাই, কোনটা করেছে? করছে? এখন কি ট্রেড কন্টিনিউ করব আমরা? না, 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 এখানে আমরা এটা ট্রেড রিভার্স কন্টিনিউ করব না। তাহলে এখানে মার্কেট আমাদের আপ ট্রেন্ড, ক্লিয়ার আপ ট্রেন্ড, লাস্ট